হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের প্রিন্টারের সেটিং নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিওটি দেখে আপনার একটু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা কিন্তু জানেন এখন মোটামুটি সবাই এখন ইপসন প্রিন্টার ব্যবহার করে। সেটা আপনার চার কার্টিজ অথবা 4 কালার অথবা 6 কালার যে কোনো একটি ব্যবহার করে। আপনাকে আমি সেটা বলবো যে কিভাবে আপনি আপনার যে চার কালার যে প্রিন্টারগুলো আছে, যেটা আপনি দেখতে পারেন ইপসন L130, যেটা সবচেয়ে ইপসনের পপুলার যে মডেলটি, সেটা কিন্তু এই ইপসন L130 এটা কিন্তু অনেক পপুলার, অনেকেই কিন্তু অনেক ব্যবহার করে। যে প্রিন্টারটা আমি প্রথমত কিনছিলাম ৯,৫০০ টাকা দিয়ে, সেই প্রিন্টারটি এখন কিন্তু দাম এসেছে প্রায় ১৮,০০০ টাকার উপরেও কিন্তু দাম উঠে গেছে এবার। তাই কিন্তু আপনি সবচেয়ে যদি পপুলার ব্র্যান্ড ধরতে পারেন তাহলে মানে পপুলার যে ইপসনের যে মডেলটি সেটা হলো আপনাদের ইপসন L130। আর বাদবাকি যে মডেলগুলো আছে সেগুলোও কিন্তু একদম খারাপ না, অনেক ভালো মডেলগুলো আছে। কিন্তু আমাদের কস্ট, আমাদের কালি খরচ বলেন, আমাদের প্রিন্ট খরচ বলেন, সবচেয়ে আমাদের যদি আমি কস্টটা আমি দেখি, সেই কস্টের দিকে আমি দেখবো যে সেটা হলো আমাদের ইপসন L130, যেটাতে আপনি এত পরিমাণ মানে কম খরচ আপনি প্রিন্ট করতে পারবেন। সেটা আপনি যে ইপসনের যে অন্য মডেলগুলো যে প্রিন্টারগুলো আছে, আপনি একাধিক প্রিন্টার পাবেন, ভালো মাল ১ লাখ ১.৫ লাখ টাকার প্রিন্টার আছে। কিন্তু সেগুলো আছে, কিন্তু আপনি দেখবেন যে ইপসন L130 কিন্তু আপনার পেপার কস্ট অথবা পেপার প্রিন্ট অত্যাধিক কম। ওকে, এরপরে যেগুলো আছে আপনার স্ক্যানার প্রিন্টার, সেই প্রিন্টারগুলো দেখবেন আপনি অনেক আপনার খরচ বের হবে, অনেক কস্ট বের হবে। অনেক পেপারগুলো আপনি মানে ছোটো পেপারগুলো কোনো আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনি অন্য ইপসন L130 যে আপনি ছোটো যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আর ইপসন L130 একটু সমস্যা হচ্ছে যে ছবি যখন আপনি প্রিন্ট দেবেন দেখবেন ছবিকে আপনাকে লাল করে ফেলবে। এটা কিন্তু আমি প্রায় প্রিন্টারে কিন্তু পেয়েছি যে ছবি যখন আপনি প্রিন্ট দেবেন, ছবি প্রিন্ট দেওয়ার পরে ছবিটিকে আপনাকে যখন হাই করে দিবেন, যে প্রিন্টারের যে সেটিংটা আছে সেই সেটিংটাকে যখন আপনি হাই করে দিবেন তখন কিন্তু আপনার ফটোটাকে লাল করে দিবে। ওকে, লাল করে দিবে। আপনি যদি এই সমস্যা থেকে একটু যদি সলিউশন পেতে চান তাহলে আপনি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আমি এই বিষয়টা নিয়ে আমি অনেকে একটু চেষ্টা করছি যে এটাকে কোনোভাবে কোনো সমাধান করা যায় কিনা। হ্যাঁ, 100% ঠিকঠাক আসবে না, কিন্তু কিছুটা হলেও একটু ভালো আসবে। সেটা কীভাবে? ওকে, আমি একটা সেটিং আপনাকে এখন দেখাই দেবো। সেটা হলো আমরা যখন প্রিন্ট দিতে যাই ছবিগুলো, আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন প্রিন্ট দিতে যাই, প্রিন্ট দেওয়ার জায়গায় গিয়ে আপনি যখন পেপার টাইপ আপনি সিলেক্ট করেন, এখানে দেখেন যে এখানে আছে আপনার প্লেন পেপার, প্রিমিয়াম, ফটো পেপার, গ্লোসি, লাস্টে আছে মিট। ওকে, এই যে 3টা পেপার সেটিং আছে, এই 3টা পেপার সেটিংয়ের ভিতরে আপনি তো উপরেরটাই আপনি গ্লোসি, যেটা আপনি অফসেট প্রিন্ট দেন। ওকে, আপনার ডক প্রিন্ট দেন, সেটা হলো উপরেরটা। এবং প্রিমিয়াম ফটো গ্লোসি, এই গ্লোসি যখন দেন, গ্লোসি দিয়ে যখন আপনি হাই দিবেন তখন দেখবেন ছবিটি আপনাকে লাল করে দেবে। আর আপনি যদি শুধু এই যে পেপার মিট আছে সেই পেপার মিটটা করবেন, করে শুধু আপনি যদি প্রিন্ট দিয়ে দেখেন যে ছবিটা কিন্তু পুরো লাল আসবে না, একটু হলে একটু ভালো আসবে। আর ছবিটা একটু স্পিডে প্রিন্ট হয়ে যাবে, ছবিটা অল্প সময়ের মধ্যে প্রিন্ট দিয়ে দেবে। কিন্তু আপনি একটা জিনিসটা খেয়াল করবেন যে শুধু যদি আপনি এই মিটটা ব্যবহার করেন, কিন্তু কোনো হাই ইউজ করবেন না, আপনি ছবিটা একটু ভালো পাবেন। আপনি এখনই একবার চেষ্টা করে একবার দেখতে পারেন যে একটা 2টা ছবি আপনি দেখতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড সাদা একটু বেশি ব্যবহার করবেন এটাতে। যখন আপনি মিড প্রিন্ট দেবেন তখন দেখবেন যে আপনি একটু ছবিগুলো একটু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়েই আপনি কিন্তু প্রিন্ট দেবেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো ছবিটা কেমন আসে। আমার মনে হয় আমার মতে ছবিটা অনেক ভালো আসছে। তবে আপনারাও এই সেটিংটা ব্যবহার করতে পারেন। তবে আমি সবার জন্য রিকমেন্ড করব না। যদি আপনার প্রিন্টারটি যদি একটু মানে পুরাতন হয়ে থাকে তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো দিবে না। আর তারপরে আপনি একবার চেষ্টা করতে পারেন। ওকে বন্ধুরা, আপনার এই সেটিংটা নিয়ে যদি আপনার অন্য কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।